ইসলাম এখন আবার তার নবতর রূপে, নবতর গুণে, নবতর শক্তি, নবতর সকল আয়োজন নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী এখন ইসলামের আওতায় আসবে। আমেরিকান মানুষরাও অচিরেই মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের শিশুদের প্রতি বিন্দু রক্ত হাজার হাজার মানুষের ইসলামে প্রবেশ করার উসিলা হয়ে যাবে। প্রতিবিন্দু রক্ত, অনেকে বলে তাদের এই রক্ত বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না। এই নিষ্পাপ শিশুদের রক্ত ঝরছে, সেই রক্ত গোটা পৃথিবী থেকে খুনিদের দৌরাত্ম্য, রাজত্ব, তাদের মানবাধিকারের বলি, তাদের বিশ্ব শাসনের ক্ষমতা সবগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক শহর, যে শহরের বার্ষিক বাজেট বাংলাদেশের বাজেটের 6 গুণ, কয় গুণ? 6 গুণ। মানে এই দেশে যদি 5 লক্ষ কোটি বার্ষিক বাজেট হয়, এক শহর নিউ ইয়র্কের বাজেট হলো 6 গুণ, মানে 5 6 30 লক্ষ কোটি টাকা। ওই ফিলিস্তিনি শিশুদের রক্ত সেখানে গিয়ে কথা বলেছে। সেখানে জাহরান মামদানি মুসলিম আজকে মেয়র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শহরের বুদ্ধি নিয়েই ফিলিস্তিনের শিশুগুলিকে খুন করা হয়। যেই শহরে জুসদের, ইহুদিদের এতটা দৌরাত্ম্য যে গোটা বিশ্ব তারা ওই শহরে বসে চালায়। আল্লাহ তাআলা সেই শহর ফিলিস্তিনি শিশুদের এক বন্ধুর হাতে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এখন পৃথিবী ডাইরেক্ট আল্লাহর হাতে, অতএব কোনো ভয় নেই। বাংলাদেশ ডাইরেক্ট আল্লাহর হাতে, অতএব কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কেমনে ডাইরেক্ট আল্লাহর হাতে? আল্লাহ বলছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার পরিকল্পনা যেই মুসলিমদেরকে এই যুগের ফেরাউনরা হীনবল করে রেখেছে, এই যুগের কারা? ফেরাউনরা। এই যুগের শাসকরা প্রায় সবাই ফেরাউন, শুধু কোরআনকে যারা মানে এরা ছাড়া। এই যুগের শাসকরা কি? ফেরাউন। এগুলির পতন এখন একেবারে সামনে ইনশাআল্লাহ। এগুলির মরণ ঘনাইছে, মরণ। আমি যে কইলাম এই যুগের শাসকরা ফেরাউন, এর দলিল দেই সূরা যুখরুফ থেকে 56-57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনকে ডুবিয়ে সদল বলে লোহিত সাগরে সলিল সমাধি করিয়ে আল্লাহ একটা বার্তা দিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত সকল ফেরাউনের জন্য। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন। আমি ওই যে মুসা আলাইহিস সালামের ফেরাউন, তাকে আমি অগ্রজ বানিয়েছি। আগের ফেরাউন, আগের ধ্বংসপ্রাপ্ত ফেরাউন রূপে তাকে আমি স্থাপন করেছি। আর কি মাসালান, সে হলো নমুনা, মডেল পরবর্তী ফেরাউনদের জন্য। মাসালাল লিল আখিরিন, শেষ জামানার যারা ফেরাউন আসবে
যারা নিজেরা আইন তৈরি করবে আল্লাহর আইন বাদ দিয়ে। 1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত যে ফেরাউনরা পতন ঘটিয়ে দিয়েছে, আমাদের কোরআন ভিত্তিক ইসলামী খেলাফত আর নাই। ওই সময় থেকে 2024 পর্যন্ত যারাই বিশ্ব শাসন করেছে অধিকাংশ ফেরাউন নিজেরা আইন তৈরি করেছে। এই ফেরাউনদের কথাই আল্লাহ সূরা যুখরুফের 56-57 নম্বর আয়াতে বলেছেন, মাসালাল লিল আখিরিন, পরবর্তীদের জন্য ওই হযরত মূসার ফেরাউন হলো মাসাল, মানে পরবর্তীদের আল হালাতুল আজিবাতুল গরিবাতুশ শান কাল হালাতিল আজিবাতিল গরিবাতিশ শান লি ফিরাউন মূসা। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের যে আজীব বিস্ময়কর বিরল একটা করুণ পরিণতি হয়েছিল, শেষ জামানার গুলির পরিণতি এরকম করবো আমি। একটা তো পলাইছে বাংলাদেশ থেকে, রেডি ফেরাউন, ঠিক না? ঠিক ফেরাউন যেরকম দল বলে 10-12 লক্ষ নিয়ে মূসার পিছনে ধাওয়া দিছিল, ঠিক না? সবগুলি তলাইছে, ঠিক না? পানির নিচে। এইটাও তো এরকম হাজার হাজার নিয়ে পলাইছে। এরকম এক্সাম্পল পাওয়া যায় না পৃথিবীতে খুব একটা। এটা ফেরাউনের মধ্যে এক্সাম্পলটা পাওয়া যায় যে হাজার হাজার লইয়া ডুবছে, হাজার হাজার লইয়া ডুবছে, লাখ লাখ লইয়া ডুবছে। এই অবস্থাটা ওই ফেরাউনের সাথে মিলে, ঠিক না বে? ঠিক। আবার 1880 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ 3000 বছর লুকিয়ে রাখার পরে আল্লাহ বের করে দিয়েছেন। কেন 1880 আগে এই লাশ পৃথিবীতে প্রকাশ করার দরকার ছিল না, কারণ এইরকম ফেরাউন তখন ছিল না। এইরকম ফেরাউন আসবে সামনে, এই জন্য লাশটা আল্লাহ বাহির করে দিয়েছে। ওইটা এখন মিশরে আছে, আছে না? কত বছর গোপন ছিল? 3000 বছর। 3000 বছর তার লাশ প্রকাশ পাইল না। 3000 বছর পরে এমন কি ঘটনা ঘটতে চলেছে যে আল্লাহ তাআলা লাশটা প্রকাশ করলেন। এবং সূরা ইউনূসের 92 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, ও ফেরাউন তোরে আমি সশরীরে মমি বানিয়ে পৃথিবীতে রেখে দেব, যাতে তোর পরেও তোর মতো ফেরাউন আসবে যারা বলবে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি আইন দেব, সে আইন তোদের মানতে হবে। এইরকম ফেরাউন পৃথিবীতে আরেকবার আসবে। এসেছে না? নিউ ওয়ার্ল্ড অর্ডার একটা বর্তমান ফেরাউনরা নতুন বিশ্ব নীতি ঘোষণা করেছে। কয় যে হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, সব লিগাল করে দেব। ফেরাউনদের আইন, বুঝেন না? কার আইন? কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। গোটা পৃথিবীর মানুষ যা আছে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কিনা ইহুদি না, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কমাই ফেলাও, মারো, মায়েরা খালি 50 কোটি রাখো। কারণ ইহুদির সংখ্যা মাত্র 1,40,00,000। 1,40,00,000 মানুষে 850 কোটি মানুষ কন্ট্রোল করতে পারবে না। তো কত বড় খারাপ জাতি ইহুদি জাতিটা। এরা এই জন্য বলছে জন্ম নিয়ন্ত্রণ দিয়া মার, প্রথম বিশ্বযুদ্ধে দিয়া মার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দিয়া মার, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটা, পরমাণু বোমা মেরে মার, মানুষ মার, মানুষ মারতে হবে, বুঝেন না? সেই ওই ফেরাউন যেরকম শিশুদেরকে জবাই করছে না, এই যুগের ফেরাউনরা তো বিভিন্ন কায়দায় মানুষ মেরেছে। জন্ম নিয়ন্ত্রণ দিয়ে তো 100 কোটি মানুষ খুন করেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এগুলি তো ফেরাউন। এগুলির কি পরিণতি হবে মুখে বলার দরকার নাই, যাইয়ে ফেরাউনের লাশ খান দেখে আসো আর বুঝো যে আমার জন্য এরকম একটা পরিণাম অপেক্ষমান আছে। কারণ রব্বুল আলামিন বলেছেন কোরআনে,
উনি যেহেতু বলেছেন এই জন্য আর ব্যত্যয় নাই। তোর পরের ফেরাউনদের জন্য, তোর পরে যারা আসবে মানব জাতির সদস্য সবার জন্য তুই একটা এক্সাম্পল হবি যে আল্লাহর উপরে যদি কেউ ক্ষমতা দেখাতে যায়, আল্লাহর সৃষ্টিকে যদি নিজের গোলাম বানিয়ে কেউ প্রভুত্ব ফেরাতে চায়, তার পরিণতি এরকমই হয়। আল্লাহ তাআলা এমন এক অনন্ত জ্ঞান ক্ষমতার মালিক, উনি যা বলবেন বলার কারণে সেটাই হতে বাধ্য, সেটাই হবে। যেহেতু উনি বলে ফেলেছেন এটা হবে, আর উনি কোনো কথা আন্দাজে বলেন না। তার জ্ঞান, তার হিকমত, তার ভবিষ্যৎ দর্শন, তার প্রোগ্রাম, তাকদীর সব মিলিয়ে তিনি কথা বলেন। ও ভাইয়েরা, যেহেতু তিনি বলেছেন অতীতের সরকারগুলি, জালেমগুলি দেশে দেশে ফাসাদ করেছে, করতে করতে ফাসাদের পরিমাণ যখন শান্তির চেয়ে বেড়ে বর্ডার ক্রস করে ফেলছে, যা ভালো করে মন্দটা তার থেকে কি বেড়ে গেছে, মানুষের যা উপকার করে জুলুম অত্যাচার তার চেয়ে বেশি হয়ে গেছে। বেশি হইলেই সাথে সাথে আল্লাহর একটা ধ্বংসের নির্দেশ, কষাঘাত তার উপরে নাজিল হয়। হয়েছে কিনা? হয়েছে। فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ, তোমার রব তার শাস্তির বেত্রাঘাত তাদের উপরে হানলেন, সানলেন, বর্ষণ করলেন। সামনে এটা আরো বর্ষিত হবে। এখন থেকে সামনের দিকে বড় বড় ওয়াজ দেখবেন আপনারা, সামনে বড় বড় ওয়াজ আসতেছে। সেটা বক্তার ওয়াজ না, মাহফিলের মাইকের ওয়াজ না, সেটা কোনো এই হুজুরদের ওয়াজ না। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ আসতেছে। আল্লাহর ওয়াজ কি? ভূমিকম্প। জীবনে যে ওয়াজের কথা শুনতো না, সেও এখন কোরআন লয়ে বসে গেছে ঢাকায়। ঢাকায় এখন 4-5 বার আরো নাকি বিশাল মাত্রায় আসতেছে, 9 পর্যন্ত আসতেছে। আমি তো ঢাকা থেকে বাইরে হয়েছি ওই কারণে, একটু বাইরে থেকে না, মানে এই আপনাদের উত্তরবঙ্গে ঘটনাক্রমে আল্লাহ আমার রুটিন করে রাখছে যে 24 তারিখ থেকে আমার এই সব দিনাজপুর, রংপুর, পাবনা, চাপাই, তারপরে সিরিজ বন্দর এই সুযোগও পাইলাম। চাক আল্লাহ জানে, হয়তো বা বুড়া আলেম তো সব মানে অধিকাংশ চলেই গেছে। এখন আমরা 2-4টা বুড়া যা আছে, উসমান ভাই একজন আছে, আমি একজন আছে, এই বুড়া বুড়ি চলে গেলে তো সমস্যা না, হয়তো বা আল্লাহ তাআলা বাইর করে দিচ্ছেন, যাও ঘুরে গেলে আয়ো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কইছেন বিভিন্ন জাতির, ওই যে ইহুদিদেরকে বানর বানাই দিয়েছেন, বানর বানাই দিয়ে বলছে এটা একখানা ওয়াজ করলাম। فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। আমি ওটাকে তাদের আগের পরের ওয়ালাদের জন্য একটা আযাব, পানিশমেন্ট, টর্মেন্ট, সিভিয়ার পানিশমেন্ট হিসেবে আমি দিয়েছি, আর আমার প্রেমিক, আমার মুত্তাকিন বান্দাদের জন্য এটা একখানা ওয়াজ। তাহলে ভূমিকম্প কি? বহুত বড় ওয়াজ। হাসিনার পতন কি? বহুত বড় ওয়াজ। ক্ষমতা ভাইয়া, খবরদার আমার বান্দারা এর মতো করিস না, এর মতো এত মানুষকে যন্ত্রণা দিস না, খুন করিস না। তোর হাতে সব বন্দুক দিলেই তুই যদি গুলি করিস, তো তোর গুলি করার মতো বহুত
বড় হাতওয়ালা আমার পৃথিবীতে আমি রাখছি। লা ইউজিবান্নাকা রাহবুজ যারাইনি বিল কতলি ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার খুনের হাত যত লম্বা, তার খুনের হাত লম্বা দেখে ভেবো না ওরে সর্বনাশ, এর লগে পারা যাবে না, মরতেও না। কারণ যে আল্লাহ তার এই ক্ষমতা দিছে, সেই আল্লাহ তার জন্য তার অজান্তে এমন এক খুনি বরাদ্দ করে রেখেছেন যে খুনির মরণ নাই, এরে মারণ ছাড়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রত্যেকটা কোরআনের আয়াত এখন নবায়ন হবে। পুরো 30 পারা আল্লাহর কোরআন নতুন হবে। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি মিআতি কুল্লি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজাহ হাসান গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। প্রতি 100 বছর গেলে এই উম্মতের দ্বীনকে, পুরা কোরআনকে, পুরা নবীজির হাদিসকে নবায়ন করে সমাজে প্রতিষ্ঠা করবে এমন ওলি আল্লাহ, আলিম, উলামা, মুজাহিদ, মুজাদ্দিদ আল্লাহ সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার এমন তাজদিদ হচ্ছে গোটা বাংলাদেশ নতুন হয়ে গেছে। আমার জীবনে 52 বছর আগে যে বৃষ্টি দেখেছি, এইবার সেই বৃষ্টি পেয়েছি। সেই ট্যাংরা মাছ ভরে গেছে গোটা দেশ, মেনি মাছ, তারপরে টাকি, ষাটি, আপনার বা কি কনে গুলি, শোল মাছ, গড়াই, সারা বাংলাদেশ ভরে গেছে। নবায়ন, আমার বান্দারা, আমি নতুন করে দেব তোদেরকে। তোরা আমার নতুন কোরআনকে নতুন করে বুকে নে, কোরআনের প্রত্যেকটা মেসেজকে নতুন করে তারা অন্তরে ধারণ কর। কেন নতুন করা লাগে? ইন্না হাযাল ঈমানা ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। নবীজি বলেন, এই ঈমানটাও পুরান হয়, যেমন কাপড় কি হয়, পুরাতন হয়, আর পুরান বেশি পুরান হয়ে গেলে নতুনটা আনন্দ লাগে, ঠিক না? ওইটারে নতুন করো, আনলে নতুন একটা। তো এটা তো এমন জিনিস, নতুন বদলাবার দরকার নাই, এইটাই নতুন হয়েছে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? প্রত্যেকটা সূরা এখন, প্রত্যেকটা কোরআনের আয়াত নতুন হচ্ছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এতদিন কইতো মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান মৌলবাদী, চরমপন্থী। এটা ঘুরে গেছে ভাই। 2024-এর পরে এখন জঙ্গি হইল যে মুসলমান হইতো না সে জঙ্গি, যে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি, যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি। জঙ্গি চেনার উপায় কি? বাংলাদেশের বিরুদ্ধে যেই কথা বলবে সেই জঙ্গি, ঠিক না বে ঠিক? মুসলিম জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে সে জঙ্গি, সেই কি? সারা কোরআন খুঁজলে দেখা যায় আল্লাহ মুজরিম, মুজরিমুন, মুজরিমিন, ক্রিমিনাল, অপরাধী, মানে জঙ্গি, মুফসিদুন, মুরজিফুন, এই শব্দগুলি ব্যবহার করে অমুসলিমদের উপরে। কাদের উপরে? অমুসলিম। আফনাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? আমি কি মুসলিমদের পরিণতি মুসলিমদের মতো করব? কোনদিনও না। মুসলিমদেরকে আমি জান্নাতে নেব, মুসলিমদেরকে আমি জাহান্নামে নেব, ঠিক না? মুসলিম শব্দের বিপরীত শব্দ কি? মুজরিম। এটি সূরা নূনের 35 নম্বর আয়াত। তাহলে মুসলিম শব্দের বিপরীত শব্দ মুজরিম। মুজরিম কি? মুজরিম। মুজরিম, মুজরিম মানে কি? ক্রিমিনাল, অপরাধী, সন্ত্রাসী, জঙ্গি, খুনি, গুমকারী, মানব হত্যাকারী, জেনোসাইডকারী, এগুলি সব, ঠিক না বে ঠিক? তুমি আল্লাহর খাও আর শয়তানের খাও, তুমি তো সন্ত্রাসী। আল্লাহ এত সুন্দর কপাল বানাই দিছে তোমারে, এত সুন্দর জোয়া জারি দিছে, আল্লাহর সামনে সেজদা দিবা, ঠিক না? আল্লাহর অক্সিজেন খাও,
আল্লাহর সূর্যের আলো ভোগ করো, আল্লাহর বৃষ্টি উপভোগ করো, আল্লাহর দেয়া কোটি কোটি অগণিত গণে শেষ করতে পারবা না, এই সব কিছু ভোগ করে তুমি সেজদা দাও আল্লাহর দুশমনের। আল্লাহর দুশমনকে শয়তান, আল্লাহর দুশমনকে শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। ঠিক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর কি মানুষ শয়তান। ও ভাইয়েরা, তুমি যে শয়তানকে সেজদা দাও, মূর্তি পূজা করো, তুমি তো আল্লাহর কাছে তুমি সন্ত্রাসী। তুমি যে আল্লাহরে সেজদা না দিয়ে মূর্তি পূজা করতেছো, আবার আল্লাহকে যারা সেজদা দেয় তাদেরকে মারতেছো, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্র করতেছো, তুমি তো আল্লাহর কাছে সন্ত্রাসী, তুমি তো জঙ্গি। ঠিক না? কারখানায় মালিকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, মালিকের জিনিস নষ্ট করে, মালিকের বেতন খাইয়া মালিকের কারখানা যারা আগুন দেয়, এরা কি ভালো না সন্ত্রাসী? এই বিশ্বজাহান কার মালিকানায়? আল্লাহ। আল্লাহ। এই কারখানায় কুদরত কার? আল্লাহর। প্রতি ইঞ্চি ভূমি কার? প্রতি ধূলিকণা কার? এইখানে তো মূর্তিকে সেজদা দেওয়া মানে তুমি আগুন লাগাই দিলা মহাবিশ্বে। একটা শিরিক করলা মানে আকাশ ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে মাখলুকের মানুষের উপরে ফেলার মতো কাজ করলা। একটা শিরিক করলা মানে পৃথিবীর টুকরা টুকরা করে ফেলার মতো তুমি কাজ করে বসলা। একটা শিরিক করলা মানে পাহাড়কে গড়িয়ে দেওয়ার মতো একটা 1000 কোটি অ্যাটম বোমার চেয়েও আরো বড় অপরাধ তুমি করলা। আজকে বিজ্ঞানীরা টেকটনিক প্লেট খোঁজে, যে টেকটনিক প্লেট, ওই যে ইউরেশিয়ান প্লেট, ইন্দোনেশিয়ান, তারপরে ওই যে বার্মা প্লেট, এইগুলি একটা লগে একটা সংঘর্ষ লাগছে, একটার নিচে একটা চলে যাচ্ছে, এই জন্য বিপুল শক্তি মাটির নিচে সৃষ্টি হয়েছে। এগুলি বিস্ফোরণ করে কয়েক হাজার পরমাণু বোমার মতো করে যখন বাইরে হবে, তখন উত্থান পতনে বাংলাদেশের বহু এলাকা গোরস্থান হয়ে যাবে। তোমরা এটা বুঝতেছো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু স্রষ্টা তো এটাকে বানাইছে এরকম। ঠিক না? ঠিক। এই দুনিয়াতে অ্যাটম বোমার উপরে বসে রয়েছে, নিচে হলো জাহান্নাম, আগুন। সিজ্জিন কোথায়? নিচে। জাহান্নাম তো নিচে, সেটার উপরে বসা। তো এটা তো এরকম ঝুঁকি থাকবেই, কিন্তু সেটা তোমার কোনোদিন মারবে না আল্লাহর হুকুমে, যদি তুমি নিজে তোমার নিরাপত্তা ধ্বংস না করো। তোমার কোনোদিন মারবে না। যখন মদিনায় ভূমিকম্প হলো, হযরত ওমর লাঠি নিয়ে মাটির উপরে মারলেন আর বললেন, মা আসলামা আদাসতুম লাইন আদাতনা উসাদিনুকুম ফিহা। হ্যাঁ, এই মদিনাবাসী, কি কারণে ভূমিকম্প আসবে? জবাব দাও। শোকজ, কারণ দর্শানো কি? সরকার প্রধান শোকজ দিছে। কি পাপ করছো? কি অপরাধ করেছো? কি গুনাহ এখানে নতুন করে আমদানি করেছে যে মাটি এভাবে কেঁপে উঠলো? বোঝা গেল মাটি কাঁপার অনুমতি পায় পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাসদা। ওরা একটা শিরিক করেছে যে আল্লাহ সন্তান আছে, বেঈমানরা করেছে। আল্লাহ কয়, এই কথাটা, এই যে মুখ দিয়ে নাপাক, মুখ দিয়ে নাপাক কথাটা বললি, আমার আকাশ যেন ভেঙে পড়ে যাবে। আমি ধরে রেখেছি, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। তোদের এই ভয়াবহ উক্তির কারণে আমার বিরুদ্ধে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি। কোন সাথে সাথে হয়ে গেছে এই মহাবিশ্ব। ঠিক নয় কি? আমার সৃষ্টি পৃথিবীতে আমার বিরুদ্ধে তোমরা অবস্থান নাও, আমাকে তোমাদের মতো মনে করেছো। তোমাদের যেমন বাচ্চা হয়, কারণ তোমরা অক্ষম, বাচ্চা একটা না হলে তোমার বংশ কাটা। ঠিক না? তুমি নির্বংশ হয়ে যাবে, আটপুড়া হয়ে যাবা। তা আমাকে কি নিজের মতো মনে করছো নাকি? হ্যাঁ, এক একটা শিরিক, এক একটা লক্ষ্মীর পূজা, নারায়ণের পূজা, গণেশের পূজা আকাশকে ধ্বংস করে দেওয়ার মতো একটা ভয়াবহ বিপর্যয়, ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ তোমরা করতেছ। মাটির ভিতরে যে কম্পন চলছে, তার চেয়ে বড় কম্পন সৃষ্টি করছো তোমরা নিজেরাই।
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس হায় 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 ও মানুষেরা, নিচে কি হইতেছে না হইতেছে তোর এগুলি দেখার দরকার নাই, সেগুলি আমি দেখতেছি। তুই কি করতেছিস ওটা দেখ, তোর কি করণীয় কি বলনীয় সেটা তুই চিন্তা কর, ঠিক না বেশি? ইন্ডিয়া গিয়া চুক্তি করে আসছো, হ্যাঁ, যে বাংলাদেশে ওই আগের মতো জঙ্গিবাদী নাটক করার মতো অজিত দোভাল রয়ের প্রধান, ওইটা তো রয়ের গুরু, রয়ের গুরুর সাথে মিটিং করে কি চক্রান্ত করে আসছো, যেই চক্রান্ত আল্লাহ তো শুনছেন সব। আমার এই মুসলিম মানচিত্রের এই পবিত্র ভূমিকে আমার ওই নাফাক হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি আল্লাহর দুশমনদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিস, এই জন্য আল্লাহ নাড়া দিছে। এইবার আমি বরদাস্ত করবো না, এই বাংলাদেশ এখন আমার হাতে। যদি আল্লাহর হাতে বাংলাদেশ না হতো, 52 বছরের বৃষ্টি কে ফেরত দিত? 52 বছর আগের বৃষ্টি কে ফেরত দিত? 52 বছর আগের মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে যে বাঙালি বাংলাদেশি আবার ফেরত আসতেছে, আলহামদুলিল্লাহ। দেশ কার কাছে? কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, কুরাইশের কোনো ক্ষমতা নাই, তখন কাবা রক্ষার কাজটা ডাইরেক্ট হয়ে গেছে কার হাতে? আল্লাহর হাতে। এটা আব্দুল মুত্তালিব বুঝতো, সে বলল ইন্নাল হাযাল বাইতে রাব্বান সায়াহফাযু, এই ঘরের একজন মালিক আছে, আজকে আমার ক্ষমতা নাই, ক্ষমতা মালিকের হাতে চলে গেছে, উনি দেখবেন, উনি রক্ষা করবেন। ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل। ওই যে আমাদের আবু সাইদ এগুলি তো আবাবিলে ছিল, ছোট ছোট পোলাপাইন আমরা পড়াইছি আমাদের মধ্যে। আল্লাহ আবাবিলের হাতে আরেক হস্তি বাহিনী, বাংলার হাতি বাহিনী, ওইটারে আল্লাহ নিপাত করছে। ওইটা হলো পাখি আবাবিল, এটা হলো মানুষ আবাবিল। পৃথিবী ডাইরেক্ট কার হাতে? কার হাতে? সাবধান, বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করবি না কেউ। তোর বিমান কামান, তোর পরমাণু বোমা, তোর ওই যে S-400, তোর হাতে কি আছে না আছে, এগুলি বলা হয় না। এই যে সামনে বাহ্যিক ফুডায় এগুলি, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ছুঁড়ে দিবে, একটা 150 কিলোমিটার লম্বা একটা পাথর ফেলে দেবে, এক মহাদেশ তলায় যাবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাথে হাতধর্মী করো। হ্যাঁ ও ভাইয়েরা, কইতেছি কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন হইব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবে সহজে ধরে না, সহজে ধরে না, ধরে না, ধরে না। যখন ধরবে জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো, তোমার রবের ধরা অত্যন্ত অত্যন্ত কঠিন। সেই ধরা এখন নতুন ভাবে ধরা হচ্ছে, ধরা শুরু হয়েছে না? ধরা শুরু হয়েছে না? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি আর হিন্দুত্ববাদী, সবচেয়ে বড় দুশমন। দুইটার ধরা ঘনাইছে ইনশাআল্লাহ। ওই যে যেটা ইহুদি, ওর কথা তো বলাই আছে, হাত্তা ইয়াকুলাল হাজার ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল মিন ওয়ারাই ইহুদি ফাকতুল। ও মুসলিম, আল্লাহর গোলাম, আমার পিছনে ইহুদি পলাইছে, গাছে বলবে, পাথরে বলবে, রে মা, এই গোটা পৃথিবীর শত কোটি মানুষ খুন করেছে, খুনি, রে মা, কিলার পাথর, কিলার গাছ বাইরে, গাছ সব গাছ কিলারের ভূমিকা আসবে ইহুদির বিরুদ্ধে, ঠিক না বে? ঠিক। আর ভারত, কালকে ভারতীয় এক মিথ্যুকের একটা এপিসোড শুনতেছিলাম। মিথ্যুকটা বলতেছে ডক্টর খলিলের 7 দিনের আলটিমেটাম দিছে ভারত, 7 দিনের মধ্যে এই কি যেন কয়, বাংলাদেশের আগের ফ্যাসিবাদী অবস্থায় ফেরত নে, তোর বিপ্লব টিপ্লব এগুলি বাদ দে, তুই নতুন বাংলাদেশ গড়েছিস, নতুন স্বাধীন হয়েছিস, সেগুলি মানি না, 7 দিন পরে মারা শুরু করবো। তো আমি একটা মন্তব্য দিছি, হ্যাঁ 7 দিন পরে তোমরা বাংলাদেশ আক্রমণ করে 7 গোল দিবা,
হয়তো বা ইনশাআল্লাহ 7 গোল দিয়ে হাসবা খেলার প্রথমার্ধে তুমি 7 গোল দিয়া হাসবা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের হাতে 14 গোল খাইয়া এমন কাঁদা কাঁদবা, জনমে আর ওই কাঁদা তোমার শেষ হইতো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ এই কথাটা যে কইলাম বানাইতো কই নাই, এরকম পরিণতি হাদিসে আছে না নাই? আছে, আছে ইনশাআল্লাহ। ইয়াতুনা বিমুলুকুল হিন্দ মাগলুলিন বিসালাসিল, হিন্দুস্তানের এই সব জালিমগুলি জালিম রাজন্যবরকে ধইরা লোহার শিকল আর জিনজির পরাইয়া ফিলিস্তিন লইয়া যাইব। কারণ ফিলিস্তিনের শিশুদেরকে এরা মারছে, এরা ওই কোণে পড়ায় গন্ডা, এরা তাই। হুমকি দিস না আমাদের, তোদের হুমকি দিলে আমাদের সাহস এত বেড়ে যাবে যে দুনিয়াতে থাকতে পারতে না আমাদের অভিযানে যাওয়া, ঠিক না বেটি? আবু সাইদের হুমকি দেওয়াতে এমন এক কাজ করছে ও মিয়া, জীবনটা আজব কাজব। মানুষ কি যুদ্ধে মরে না হায়াত শুকাইয়া মরে? হায়াত শুকাই। হ্যাঁ এই মুসলমান যুদ্ধে মরে? কিসে মরে? কারা বিশ্বাস করেন হায়াত শুকাইলে মরে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুদ্ধে মরে, যুদ্ধে মারা এটা কোথাও নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ওদের মওত এসে যায়, যতদিন বাঁচবে সেটা শেষ, এখন তার পরপারে পাড়ি দিতে হবে। তখন এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, তাকে চলে যেতেই হবে। হাসিনার এত পুলিশ, এত বিজিবি, এত র্যাব, এত সেনাবাহিনী, এত আমলা কামলা, মন্ত্রী, অস্ত্র শস্ত্র, সাথে এত বিশাল ভারত, সবকিছু ঠিক আছে, কেন রে ভাই পতন হইয়া গেল? সময় শেষ, সময় শেষ। কি হয়েছিল ঘটনা সেদিন? কি ঘটনা করছিল? সময় শেষ হয়ে গেছে, তার সময়। প্রত্যেক ব্যক্তির যেমন একখান হায়াত থাকে, হায়াত শুকালে আর বাঁচে না, প্রত্যেক সরকারেরও একটা হায়াত থাকে, হায়াত শেষ হলে ওই সরকার হাত থাকে না। প্রত্যেক জাতির একখান হায়াত থাকে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতিরও একটা কি আছে? আজাল আছে, হায়াত আছে। কওমে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের দিন পর্যন্ত ওদের হায়াত ছিল। বেঈমানগুলির মহাপ্লাবন এসে গেছে, শেষ, দুনিয়া থেকে বিদায়, নাম নিশানা সব মুছে গেছে। ফেরাউন, আলে ফেরাউনের তার দলবলের হায়াত ছিল লোহিত সাগরের কিনারে আসা পর্যন্ত, আসছে, হায়াত শেষ, চলে গেছে। সবচেয়ে বড় পৃথিবীতে বিদায় হওয়ার মূল কারণ হলো কি? সময় শেষ হওয়া। কি হওয়া? সময় শেষ হওয়া, পারমিট শেষ হওয়া। হাসিনার পারমিট, সে তো 42 সাল পর্যন্ত দাম ভরে বলতো 42 সাল না, 24-এর 5ই আগস্ট, ঠিক না? 24-এর 5ই আগস্ট পর্যন্ত তোর পারমিট আছে। এরপরে তুই অবৈধ, ইলিগাল, তোর আর কোনো ক্ষমতা নাই। তখন পলায়ন ছাড়া আর কোনো উপায় নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যেদিন ধরা এসে যাবে, নিদানকাল এসে যাবে, সেদিন মানুষ বলবে আইনাল মাফার, পালাবার জায়গা কই রে, কই পালাবো? হাসিনা রে, তুই তো বলাইছিস ইন্ডিয়া, ইন্ডিয়াটা তো বলানোর জায়গাও নাই। ওইখানে যখন আল্লাহ ধরবো, ওটা সত্যি ওটা বলানোর জায়গাও নাই। ও যাইব ওটা কই? ওটা নিত না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা ভাই, আল্লাহর কথার আওতায় কেউ পড়বেন না। আল্লাহর কোনো কথা যাতে আপনার উপরে, আপনার বিরুদ্ধে না যায়। কারণ আল্লাহ আতাই কালামুন ওমালাই কালাম, আমি বিশ্ব মহাবিশ্ব তোরে 10 গুণ 60 গুণ 65 গুণ পৃথিবী তোরে দিয়ে দেব। জান্নাতে গেলে আমার এক কথায়, শুধু এক কথা, এই মহাবিশ্ব সৃষ্টি করেছে কুন ফায়াকুন।
হয়ে গেছে। এই যে আল্লাহ বলেন এমন আত এই কালাম মানে এই কালাম হাদিসে কুদসি, আমার দান শুধু একটা কথা, আমার দান কি একটা কথা, তোমার একটা স্বাধীনতা দেব, একটা কোন কইছে হয়ে গেছে। তোরা 15-17 বছর কত আন্দোলন করছো, এই বিটার উপরে কত মানুষ মারা গেছে, ঠিক ঠিক না? বুক কত কত হাত পা হারাইছে, হ্যাঁ কাজ হয় নাই, কারণ তবু সময় তখন আসে নাই, আর ওর মরণ সময় তখন আসে নাই, সময় আসে নাই বইলা তোরা পারস নাই, আর সেও ক্ষয় হয় নাই, যেই মাত্র সময় হয়েছে আমার আদেশ এসে গেছে পলাই গেছে, ঠিক না? ঠিক। বাংলাদেশ নিয়ে কেউ লেজ নাড়বে না, কোন ষড়যন্ত্র করবে না, আকাশ রেডি আছে, এইবার আসমানের মাইর খাওয়াইলো মতো করে ইনশাআল্লাহ। আমরা আসমান দিয়ে মাইর দেওয়াই, আমরা মুসলমানদের এমন আল্লাহ দেওয়া সিস্টেম আছে না নাই? হ্যাঁ, আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ নবী বলতেন, আল্লাহ যত বিপ্লব করি আপনারে দিয়ে করি, আমার কিচ্ছু নাই, আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার তো কিচ্ছু নাই, কিন্তু আপনার তো সব, আমি মাইর খাওয়াইলে আপনারে দিয়ে খাওয়াই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তুমি যখন খুন করেছ, যুদ্ধের ময়দানে মেরেছ, তুমি তো মারো নাই, আল্লাহ মেরেছেন। ও মুসলমানরা, তোরা কি মেরেছিস? আমি মেরেছি ওদের। বেঈমানদের কে মেরেছে? বদরের যুদ্ধে কে মেরেছেন? আল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে সাহায্যের উঁচু বলে নিক্ষেপ করেছিলে, তুমি তো বাহ্যিক নিক্ষেপক ছিলে, কিন্তু মূল প্রকৃত নিক্ষেপকারী ছিলাম আমি আল্লাহ। সবগুলি চোখে চোখে পালি তুমি পৌঁছাও নাই, আমি পৌঁছাইছি, ঠিক না? ঠিক। আমরা এবার আল্লাহর সাথে আছি। কার সাথে? গত শতাব্দীতে খালি বিজ্ঞানের ক্ষমতা, পরমাণুর ক্ষমতা, হাইরে অ্যাটমের ক্ষমতা, হাইরে স্পোরের ক্ষমতা, এইবার দেখি ওই কিচ্ছু না, সব ক্ষমতা কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার পুরোটাই কার হাতে? পুরোটাই কার হাতে? মালিক আছে যেদিকে, আমরা আছি সেদিকে। ভাই আমরা গোলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মালিক। আমাকে মালিক এখন খেপা, উনি রাগার নিত, প্রধান নিত বেঈমানদের উপরে। কার উপরে? হ্যাঁ, বেঈমানদের উপরে রাগ না হলে এত দাবানম দেয় আল্লাহ? এত বন্যা প্লাবন দেয়? হ্যাঁ, এত ভূমিকম্প দেয়? বাইনা ইয়াদাই সাআতি মাউতানুন শাদীদ সুম্মা বাদা যালিকা সানাওয়াতুজ জালাজিল। ইমাম বাইহাকির বর্ণিত হাদিস যে কিয়ামতের আগে একটা বিশাল মহামারী আসবে, যে গেছে না একটা করোনা গেছে না, এটার পরে পরে আসবে সিরিজ ভূমিকম্পের বছর। এখন শুরু হয়েছে। আমি তো যা দেখতেছি, ঢাকায় মানুষ থাকতে পারছে না, বাড্ডার নিচে হইলো আসলটা। আমি একসময় চিন্তা করতাম, আচ্ছা বাড্ডা শব্দটা আইলো করতে, কালকে বাইর করছি, বাদ্দায় বুদ্ধু বাদাত মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আচ্ছা খোবাইব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আসিম আদাদা ওয়া কতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা। বাদাত মানে বাদ্দা, বাদাত বাড্ডা, ওই তো ওই ডাল ডাল হয়ে গেছে আর কি, এক এক ভাষা থেকে আরেক ভাষায় আইতে হয়। তো বাদ্দুন মানে হলো একেবারে চূড়াচার করে দেওয়া, একবারে চূর্ণ বিচূর্ণ দীর্ণ বিদীর্ণ করে দেওয়া। হয়তো অনেক অতীতে এরকম এখানে ভূমিকম্প আরো হয়েছে, হইয়া সবকিছু মেসাকার হয়েছে, এই জন্য আরবরা এটার নাম দিয়েছে বাড্ডা, বাড্ডা। ধাক্কা, ঢাকা যায় এটা ধাক্কা, ধাক্কন মানিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। এই ঢাকা শহরের ভিতরে এত ভূমিকম্পের এত সৈনিক বসে রয়েছে, এটা কি খালি এখন না হাজার হাজার বছর থেকে ছিল? এটা চারপাশে নদী, জলাশয়, ডোবা, এগুলি ভূমিকম্পের আলামত বহন করে। ভয়াবহ ভূমিকম্প হলে অনেক ভূমি নিচু হয়ে যায়, জলাশয় হয়ে যায়, অনেক ভূমি উঁচু হয়ে যায়, নদী তৈরি হয়, বুঝেন না? তাহলে ঢাকা মানে ধাক্কা, ধাক্কন মানিয়ে চূর্ণ বিচূর্ণ। বাঙালিরা ঢাকার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো, আমি চিন্তা করি ফেলাইছি।
কারণ হাতে ধরে বিপদে থাকা তো দরকার নেই। তোমার কাছে যদি আরেকবার আসে তো কয়বার আসে গেছে না, তো কাছে আরেকবার আসলে আমি থাকবো না, কারণ তোরা পাপ করস, পাপের কারণে ভূমিকম্প আসে, পাপের কারণে জমিনে ভয় পায়, আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। হ্যাঁ, জিনা ওয়াশারিবুল খুমুর ওয়া দারাবু বিল মাআজিব ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাই ফাকালা লিল আরদি তাযালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ইল্লা হাদামা আলাইহিম। রাওয়াহু ইমাম ইবনে আবি দুনিয়া। এটা একটা হাদিস। হযরত এক ব্যক্তি এসে হযরত মা আয়েশাকে প্রশ্ন করেছেন, মা আয়েশা বলেন তো ভূমিকম্প কেন হয়? তিনি বললেন তিনটা কারণ। ইজাস্তাবাহু জিনা, জিনা ব্যভিচার যখন একেবারে মানুষেরা বৈধ করে ফেলায়। এখন তো বিয়ে উঠাই দিছে শহরে বন্দরে, বিয়ের জায়গায় আছে, ম্যারেজের জায়গায় আছে রিলেশন। ঠিক কি আছে? রিলেশন। তোর রিলেশনের গোষ্ঠী কি লাই? তোর রিলেশনের যে কই যে নিমো তোরে, তোরে সুদ্ধা ভূমিকম্প। ঠিক না বে? ঠিক। এই ভূমিকম্পের জন্য তাই এই রিলেশন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। এই তুই মুসলিম, তোর তো একটা কালচার আছে, তোর তো একটা সংস্কৃতি আছে, নিজের সভ্যতা আছে। তোর সভ্যতা, তোর সংস্কৃতি, তোর কালচার কি? আমরা পরিবার করি, আমরা ওই বাদামিনাদের মতো ওইভাবে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলি কইরা যারও সন্তান উৎপাদন করি না, হার্ট অ্যাটাকের কাজ করি না। যারা গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচার দেখছি, তো দক্ষিণ কোরিয়ায় গেছি, হয়তো বউ থাকে এই বিল্ডিং এ, জামাই থাকে ওই বিল্ডিং এ, পোলা থাকে এই বিল্ডিং এ। শেষ বুড়া শেষ যাবে না, কি করবো আর, যা কামাই করছিলাম কিছুই তো নাই, যা দুনিয়া থেকে বিদায়। পরে একটা ওই যে বিষাক্ত কিছু খাইয়ে আত্মহত্যা করে। বুঝেন না? সান বাংলাদেশে এই কালচার, আত্মহত্যার কালচার। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আত্মহত্যার কালচার। কিসের কালচার? এই রিলেশন মানে এটা আত্মহত্যা, সুইসাইডের কালচার। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মায়া মমতায় জড়াজড়ি করি, মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তোরা যাবি ভাই যাবে মো, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আরে কত সুন্দর বাংলাদেশ। খবরদার মুসলমান। মা এসে বলছেন মুসলিম সমাজে ভূমিকম্প আসবে তিন কারণে। জিনা, জিনা ব্যভিচারকে যদি তারা এই নোংরামি, কাজুরা, এই ডাস্ট, এই এত নাপাক জিনিসকে যদি তারা বৈধ বানায় ফেলায়, তাহলে ভূমিকম্প ধরো আসবে। দুই নম্বর ওয়াশারিবুল খুমুর, মদ পান, ইয়াবা, বাবা, কত কিছু রে ভাই। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এগুলি পান করে। বিড়ি সিগারেট তো আছেই, সেটাও তো মাদক, সেটাও কি মাদক। এগুলি পান করলে আর এই মানুষের মনুষ্যত্ব থাকে না। তাহলে প্রথম কারণ জিনা ব্যভিচার, বৈধকরণ। দ্বিতীয় কারণ নেশাদ্রব্য গ্রহণ। তৃতীয় ওয়াদারাবু বিল মাআজিব, বাদ্যযন্ত্র, দোতারা, সেতারা, নারেঙ্গি, সারেঙ্গি, এগুলি। এই তিনটা হইলে তো সমাজটা পৌঁছেই গেল। এই তিন না পাকে কি হয়ে গেল? সমাজটা পৌঁছে গেল। গৃহস্থের আলুর বস্তার আলু যখন পৌঁছে যায়, কিছু আলু যখন পৌঁছে যায়, আপনারা কি করেন? তাড়াতাড়ি এই বস্তারে উঠানে ঢাইলা পচাগুলি ফেলাই দেন না? হ্যাঁ, তাইলে এই পচাগুলি বাছাই করা ভালো আলুর জন্য রহমত, ভালো আলুর জন্য কি? তো এখন যে ভূমিকম্প আসতেছে, এইটা যারা কোরআনের রাজনীতি করে তাদের জন্য রহমত। ভোট চাইলে তো দিতি না, চোদ্দা বাঙালি। কেমনে ভোট দিতে হয় নিতে হয় আল্লাহ জানে না, কি জানে না? এইবার ডাকার কোন লোক, অন্তত ডাকার লোক কোরআন ছাড়া কারো করে ভোট দিতে না। ভোট দিতে গেলে তো ভাই খাইছে, তুই কিন্তু বিল্ডিং এর কথা তোরে তো আমি বিল্ডিং এ, ভূমিকম্প দিতে মানুষ মারে না, মানুষ মারে তো তোর ঘর দিয়ে তোরে মারে। তুই ঘরে বানাইছ এরকম 10 তলা 20 তলা, ঠিক না? এগুলি তো তুই গোরস্থান বানাইছ, ঠিক না? ঝাঁকুনি দিলে পড়লে তোর গাড়িতে পড়বে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যদি নির্বাচন হয়, আর ইনশাআল্লাহ যুদ্ধ হবে নিশ্চিত। যুদ্ধ একটা ভারত আমাদের উপরে দেবেই, কারণ যুদ্ধ করি তারা হেরে যেতে হবে, তো তাদের তো পরাজিত হওয়ার একটা এখন বড় দায়িত্ব আসে গেছে আল্লাহর উপরে, ঠিক না? তারা যুদ্ধ করে পরাস্ত হবে, রাজ্য হারাবে, ইন্ডিয়া আবার মুসলমান দেশ হইতে হবে। এই জন্য তারা এখন কুরকুরাই আর কি হাতের মধ্যে, খালি
ওই পাকিস্তানের লগে লাগি পারে নাই, এমন মায়ের খাইছে। আচ্ছা, এমন দেশ পৃথিবীতে আছে, ওদের যে পাইলট অভিজাত না, ওই যে যার বিমান পাকিস্তানে ফেলাই দিছিল কয়েক বছর আগে, অভিজাত আমরা দেখলাম, অভিজাতের সেই MiG-21 পাকিস্তান গুলি করে ফেলাই দিচ্ছে। আর এই কোন রকমে প্যারাশুট দিয়ে নামছে, নামার পরে আবার পাকিস্তানি লোকেরা আর্মিরা গিয়া ধরছে, অ্যারেস্ট করছে, উত্তম মাধ্যম ঘুষি কিল ঘুষি একদিকে দিছে, সন্দেহ আছে? ঘুষি খাইছো, কিল খাইছো, লাঠি খাইছো, সব খাইছো, খাইয়া পরে আবার পাকিস্তান তো ভালো মানুষ, চাও খাইছে তোদের হাতে, ঠিক না? চাটা খাওয়াইয়া আন্তর্জাতিক দরবার কইরা ছাড়ে দিচ্ছে। ওরা কয় কি, আমরা বিজয়ী হয়েছি, অভিজাত হইলো আমাদের বীর সৈনিক। আচ্ছা, একটা ছাত্র যখন ফেল করে, 10 বিষয়ে পরীক্ষা দিয়ে 10 বিষয়ে ফেল করছে, এর মা বাপে যদি মিষ্টি বিতরণ করে গ্রামে, যে আমাদের ছেলেটা সাকসেস, আমাদের বুকের ধন সাকসেস, এই জন্য মিষ্টি খাওয়াই। আচ্ছা, এগুলি কি করব, এগুলি আপনি কি করবেন? এমন এক দেশের প্রতিবেশী হয়েছি আমরা। এখন এই দেশ এটারে ঠিক না করলে আসলে আমাদের শান্তি নেই। আমি এই জন্য জজ সাহেবকে বলছিলাম, আমাকে যখন এক হিন্দু জজের সামনে নিয়েছিল, তো জজ সাহেবের সামনে বললাম, জজ সাহেব আমার কিছু কথা আছে, আপনি কি একটু সময় দিবেন? দেখলাম যে যুবক মানুষ, জজ সাহেব খুব আগ্রহী হয়ে আছে, আমি সুযোগটা নিলাম, আচ্ছা বলেন। 10 মিনিট বক্তৃতা করলাম। আমি বললাম কি আরো বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আরো 10 মিনিট পরে বললাম যে আরো কি বলবো? হ্যাঁ বলেন। 30 মিনিটের মতো ওর সামনে আমি বক্তৃতা করছি। তো সেখানে বলছি যে দেখেন জজ সাহেব, আমি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আমি ওই কোনা, ওনার একখান ছোট্ট লতা, কিন্তু আমার অত যোগ্যতা নাই, কিন্তু আমার এই লতাইন কিন্তু কঠিন। এই বংশে নমরুদের খাইছে, এই বংশে ফেরাউন দেখাইছে, এই বংশে রোমান সাম্রাজ্য খাইছে, এই বংশে পারস্য সাম্রাজ্য খাইছে। আমারও তো একটু খাওয়ানোর নিয়ত আছে, আমি ঢাকা আর দিল্লি একসাথ করবো। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লড়াই করো দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি ইনশাআল্লাহ। এখন ইন্ডিয়ার ওরা হিসাব করতেছে যে এই লোকটা যে কইলো ঢাকা দিল্লি একসাথে করবো, তো ঢাকায় তো আমরা পরাজিত হয়েছি, ডাকাতন তো আমাদেরকে খেদাইছে, বাকি অর্ধেকে না বাকি, এটা আবার কোন সময় কি? আমি তো শুন, আমার শক্তিতে আমি কিছু করবার কথা কই নাই, আমার বন্ধুর শক্তি আছে না নাই? فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। সূরা নিসা 54 নম্বর আয়াত। আমি ইব্রাহিম আমার বন্ধু ছিল, ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম আমার অন্তরঙ্গ আলটিমেট ফ্রেন্ড ছিল, আমি তার বন্ধুত্ব রক্ষায় আমি তার বংশে কিতাব দিছি, প্রজ্ঞা দিছি, মুলকান আযীমা, তাদেরকে বিশাল, এই যে এখনকার মুসলিম অর্ধ পৃথিবী, এটা আমি দিছি, আর বাকি অর্ধেক ইনশাআল্লাহ সামনে দিব আমরা। আমি হেই বলে কিন্তু কথাটা কইছি, আমি জানি ইনশাআল্লাহ এটা হবে, সামনে হবে। আগামী হয়তো 20-25 বছরের মধ্যে দেখবেন যে গোটা পৃথিবী আমাদের হাতে। তো পৃথিবীতে আমাদের হাতে আসতে হইবে, এই জন্য ওই বোকারা আমাদের উপরে কিছু যুদ্ধ চাপাইয়া এমন মায়ের খাইব রে ভাই, প্রথমার্ধে 5 গোল দিয়ে হাসবো, শেষার্ধে 7 গোল খাইয়া কাঁদতে কাঁদতে ময়দান ছাড়বো। এক বিশ্বযুদ্ধে এরকম হয়েছিল না? প্রথমার্ধে 5 গোল দিছিল, দিয়া সেই 7 আপ ফান্টা এটা সেটা খাইতেছে, আর ওই যারা গোল খাইছে তারা তো আদা মরা, কিন্তু শেষ দ্বিতীয়ার্ধে ওরা এমন উজ্জীবিত হয়েছে, 7 গোল দিছে। তখন একটা লেখালেখি হয়েছে যে শেষ হাসিটাই ভালো, শেষ হাসিটাই ভালো।
আমরা ইনশাল্লাহ মুসলিম উম্মার আর হারবার কোনো সুযোগ নাই এখন। ডাইরেক্ট কার হাতে? আল্লাহ যেদিন ফেরাউন মারছিলেন সেদিন পৃথিবী ডাইরেক্ট কার হাতে ছিল? যেদিন কওমে লূতের মারছিলেন ডাইরেক্ট কার হাতে ছিল? হ্যাঁ, যেদিন কওমে শুআয়ব, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ এগুলিকে মেরেছিলেন ডাইরেক্ট কার হাতে? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এগুলিরে কি কয়? আইয়ামুল্লাহ কয়। কি 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 বলে? আইয়ামুল্লাহ। এখন আইয়ামুল্লাহ চলছে। কি চলছে? সূর্য পশ্চিম থেকে উঠবে, কে ঘটাবে? আল্লাহ। হ্যাঁ, তা পাতলার মাটি ফাড়ি একটা কিম্বুত কিমাকার জানোয়ার বাইর হবে, কে বাহির করবে? আল্লাহ। সারা বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে, 40 দিন থাকবে, কে ঘটাবে? আল্লাহ। এগুলি আইয়ামুল্লাহ। এগুলি কি? আইয়ামুল্লাহ। তারপরে একটা বিশাল দেশ বা মহাদেশ পৃথিবীর পূর্ব অঞ্চলে তলিয়ে যাবে, মানচিত্র থেকে হারিয়ে যাবে। খাসমান বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম গোলার্ধে আরেকটা দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাবে, কে ঘটাবে? খাসমান বে জাজিরাতিল আরব, আরব বদ্বীপে যেগুলি বেশি দুষ্ট আমি দেখিয়েছি ভাই। কাতারে ছিলাম, দুবাইতে ছিলাম, আর সৌদিতে ছিলাম। একটা অঞ্চল মোটামুটি আমি আইডিয়া করি আসছি, যদি তলায় তো এটা তলায় নাম কইতাম না ভাই, লক্ষণে যে বুঝিয়েছি, বুঝেন না? এই যে তলানি যেদিন তলায় রয়ে সেই দিনটা কার? আল্লাহ। এগুলিতে কি কয়? হাসিনা পতনের দিন আল্লাহর দিনগুলির মধ্যে একটা দিন ছিল 5ই আগস্ট। এটা কার দিন ছিল? আল্লাহর দিনে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা। লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার? আল্লাহর। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক মহাপরাক্রমশালী সকল শত্রুকে নাস্তানাবুদকারী আল্লাহরই রাজত্ব, আর কারো রাজত্ব নাই। প্রিয় বন্ধুরা, একজনকে বায়াত নেব সবার পক্ষ থেকে। যদি বাংলাদেশ আক্রান্ত হয় জীবন সম্পদ সবকিছু দিয়ে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধ করে যাব ইনশাআল্লাহ। হাতে হাত দেবেন। ইসলাম যখন আসে সে বায়াত নিয়ে আসে। ইসলাম বায়াত সিস্টেম নিয়ে পৃথিবীতে আসে, ঠিক না? ঠিক না? নবীজি মৃত্যুর উপরে বায়াত নিয়েছিলেন না হুদায়বিয়ার সন্ধির ঘটনার দিনে? এরকম দেখাই দিলাম। ওই যে হযরত খালেদ বলতেন, যদি দেশ আক্রান্ত হয়, যেহেতু এটি মুসলিম মানচিত্র, যেহেতু 1947 14ই আগস্ট, তখন ছিল 27 রমজান, সম্ভাব্য লাইলাতুল কদর, সেই রাতেই এই মানচিত্রের ঘোষণা হয়েছিল। যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, আল কোরআন আমার কনস্টিটিউশন, যেহেতু 5ই আগস্ট দল মত নির্বিশেষে নারায়ে তাকবীর দিয়েই আমরা এই দেশ স্বাধীন করেছি। অতএব এই স্বাধীন দেশে যদি কেউ আক্রমণ করে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সর্বশক্তি দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে একটা তাকবীর দেন। আমি এই মাহফিল থেকে ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি প্রস্তাব রাখছি যে আপনার সরকার যেহেতু গণমানুষকে, তরুণদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা চাই সক্ষম সকল পুরুষ এমনকি নারীরাও ট্রেনিং নেবে ইনশাআল্লাহ। সেই মর্মে আমি প্রস্তাব রাখছি একটি আবু সাইদ ব্রিগেড তৈরি করার জন্য, যে আবু সাইদ ব্রিগেডে স্বাধীনতার জন্য 1 লক্ষ সৈন্য রেডি থাকবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব
আবু সাইদ ব্রিগেড একটা তৈরি করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো এর উসিলায় আপনি আপনার ক্ষমতাও পাকাপোক্ত হবে, বাংলাদেশে আপনি চিরস্মরণীয় হবেন ইনশাআল্লাহ। এই অভাবটা আমাদের দূর করা উচিত ইনশাআল্লাহ। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন ছিলেন যুদ্ধের মাঠের শহীদ, আর বাকি যে 40 জন ছিল সারা শরীর চালনের মতো ঝাঁঝরা ছিল। আমরা চাই সেরকম একটা জীবন। কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি এই তাকবীর দিয়েই আজকের এই মাহফিল আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই আবেগ, এই উচ্ছ্বাস, এই আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ, এই ঈমানের এই মহা উত্তাপ আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদের হৃদয়ে তিনি যাতে বাকি রাখেন, অবশিষ্ট রাখেন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আবু সাইদের শহীদ আবু সাইদের স্মৃতি ধন্য এই অঞ্চলকে ইসলামের জন্য কবুল করুন। আমি 1975 সাল থেকে উত্তরবঙ্গে আছি। আমার পিতা আমাকে বলে গিয়েছিলেন, উত্তরবঙ্গের মানুষের অন্তর অনেক ভালো, কিন্তু এখানে ভালো আলেমদের সংখ্যা কম। তোমাকে এই এলাকার জন্য রেখে গেলাম, এই এলাকায় সেবা দাও, খেদমত দাও। তো আমার পিতা হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, তো ওনার ওই ওসিয়তটা আমি রক্ষা করে চলেছি ইনশাআল্লাহ, আজীবন রক্ষা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।